বিজেপি করার অপরাধে এক মহিলা বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে খানাকুলের ঠাকুরানী চক গ্রামে। আক্রান্ত বিজেপি মহিলা কর্মীর নাম লক্ষ্মী প্রামাণিক। তার অভিযোগ, স্থানীয় তৃণমূল কর্মী তার বাড়ির থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে। তার দাবি, এই বিষয় নিয়ে তিনি আদালতে দ্বারস্থ হয়েছেন। তিনি আরও বলেন, এদিন তিনি ওই রাস্তাটির ভিডিও করছিলেন। সেই সময় স্থানীয় দুই তৃণমূল কর্মী তাকে চুলের মুঠি ধরে মারধর করে বলে অভিযোগ। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। তৃণমূল সন্ত্রাস করছে এলাকায়, এমনটাই জানান খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ। এরপর ঘটনার বিষয়ে জানান আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি রামেন্দু সিংহ রায় এবং খানাকুল এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপেন মাইতি। দেখাবো ঘটনার বিষয়ে বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয় কাজে সাংবাদিকতা। ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে। আমাদের যাতায়াতের সমস্যা, আমাদের এটা নিয়ে আমাদের রাস্তাতে আমাদেরকে বেড়াতে হবে। আমরা সেই এতেই বলেছিলাম যে আমার দিকে রাস্তা, আমার যে 3 ফুট রাস্তা যে ফাঁক আছে সেটাতে গাড়ি রেখে দিচ্ছে, তার সেই ব্যক্তি গাড়ি রেখে দিচ্ছে। ওইটাই বলছি যে আমরা রাস্তাতে আমাদেরকে বেড়াতে হবে, গাড়িটা ফাঁকে রাখলেই তো হয়। আমি সরিয়ে বলছি আমার বেশ করবো, রাখবো। কুকুর বেঁধে দিচ্ছে এটার সামনে, সেখান থেকে গায়ে পড়ে যাচ্ছে। সেই কারণে আমরা বলতে গিয়ে হুমকি আমাদের উপরে বলছে বেশ করবো, রাখবো, আর এরকম আমাদের রাস্তা আমরা যা খুশি করবো। হুমকেই তো আমাদেরকে ফেলে মেরে একবারে ফোন টোন কাড়িয়ে নিয়েছে, নিয়ে তো আমার অত্যাচার মারধর, পেটে মেটে একবারে ব্যথা। কারা মেরেছে? শুভঙ্কর মণ্ডল আর সুরজিৎ প্রামাণিক। ওরা কি দল করে? তৃণমূল করে। এখন আমরা থানায় চিকিৎসা করবো। তো এই নিয়ে কি অভিযোগ করেছেন কোথাও? অভিযোগ থানায়। কোন থানায় করছেন? খানাকুল থানা। দিদি, আপনার নাম? লক্ষ্মী প্রামাণিক। কোথায় ঘটনাটা হয়েছে? আমার বাড়ির সামনে, ঠাকুরানী চক। দেখো, আমাদের পুরনো রাস্তা ছিল আগে থেকে। ওরা একসাথে জোট বেঁধে রাস্তাটা, আগে আমাদের যে পুরনো রাস্তা ছিল সেটাকে বন্ধ করে দিচ্ছে। বন্ধ করে ওইটাও মানে আমাদের বলছে ওইটাতে যাবি। হ্যাঁ, ওইটাতে যাওয়ার জন্য যাওয়ার জন্য কুত্তা রেখে দিচ্ছে। যখন যাচ্ছি পোচালাচালি করছে, যখন যাচ্ছি ঝাঁটা করে মারতে যাবো। হ্যাঁ, ওটাতে যেতে জন্য কোনো গাড়ি রেখে দিচ্ছে। তাহলে আমরা যাবো কোনটা দিয়ে? হ্যাঁ, ওই জন্য আমরা 9 মাস এখন কোর্টে কেস চলছে, লড়াই চলছে এখনও। হ্যাঁ, যাবার ধুমকিতে গেছে, তবু তো আমরা থানায় এসেছি, কী করে যাচ্ছি। আজকে নাকি আমার বউকে মেরেছে, আমি তখন কাজে গেছি, এসে শুনছি নাকি এরকম মেরেছে, ফোন সব কাড়ি নিয়েছে, সব কিছু করেছে। তো হ্যাঁ, তৃণমূলের। আপনি কি কোনো দল করেন? আমি করি না, আমি চাষি, আমরা চাষে কাজ করি। তো এখন হসপিটাল থানায় এসেছি, এটা নিয়ে অভিযোগ করবেন? অভিযোগ করবো। আপনার নাম? রবীন্দ্র প্রামাণিক। কোন এলাকায় হয়েছে ওটা? ঠাকুরানী চক। আমাদের মহিলা মোর্চার কার্যকর্তা লক্ষ্মী প্রামাণিক ও গত কয়েকদিন ধরেই তৃণমূলে হুমকির সম্মুখীন হচ্ছিল। বিশেষ করে তৃণমূল নেতার মদতে ওনার বাড়ির রাস্তা আটকে দেওয়া হয়েছিল। এই নিয়ে বেশ কিছুদিন ধরেই কোর্ট কাছারি চলছিল। আজকে যখন উনি ওখান থেকে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলেন, সেই সময় ওনাকে আটক করা হয়, অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। তো সুরজিৎ প্রামাণিক, তার সঙ্গে আরও কয়েকজন ছিল, তো তারা ওকে মারধর করে, চুলের মুঠি ধরে মারে। সেই সঙ্গে ফোন কাছারে ভেঙে দেওয়া হয়। আমরা থানায় এসেছি, ও আমরা ওসি এসডিপিওর সাথেও কথা বলেছি। ওনারা বলেছেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে মেয়েটিকে এখন হাসপাতালে ভর্তি করা হয়েছে, আরামবাগে রেফার করা হয়েছে। দেখুন, কাজ কতদূর হয় আমরা সবাই জানি। এখানের পুলিশের অধিকাংশ আধিকারিক রয়েছেন তৃণমূলের অঙ্গুলি হেলনে কাজ করে। তৃণমূলের কোনো সমস্যা হলে তখন পুলিশ সবার আগে ছুটে যায়, তৃণমূলকে শেল্টার দিতে ছুটে যায়। কিন্তু যখন বিজেপির কোনো কার্যকর্তা মার খায়, তখন পুলিশকে আর সেই ভূমিকায় দেখা যায় না। এখানেই মনে হচ্ছে যে এই পুলিশ দলদাস পুলিশ। এই পুলিশ শাসকের আইন প্রতিষ্ঠা না করতে পেরেছে, শাসকের আইন প্রতিষ্ঠা করছে, আইনের শাসন না। দেখুন, ওখানে তো পারিবারিক একটা সমস্যা হয়েছে বলে শুনেছি। তো বর্তমান বিজেপির যিনি বিধায়ক আছেন, উনি তো প্রায়ই দেখেছি, মানে কিছু সমস্যা হলে থানায় ঘেরাও করা হয়, টাওয়ার জ্বালিয়ে দিয়ে মানুষের জনজীবনকে নষ্ট করে দেয়। হ্যাঁ,
তো বর্তমানে এখন বেশ কিছু লোক ওখানে আমাদের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেয়নি। উনি বুঝতে পেরে গেছেন ওনার পায়ের তলার মাটি আস্তে আস্তে সরে গিয়েছে, যার জন্য উনি এখন আতঙ্কে ভূত দেখছেন উনি এখন, যে ভাবছে যে শেষ পর্যন্ত আমার পরিস্থিতি কোন দিকে পৌঁছাবে, আগামী দিনে খানাকুলে বিধানসভায় বিজেপি আর ক্ষমতায় আসতে পারবে কিনা উনি এখন দুশ্চিন্তায় ভুগছেন। এবং উনি যা, ওনাকে তো নাম এমনি দিয়েছে পুরুলিয়ালি 2 নম্বর ব্লক সভাপতি, উনি যা কাজকর্ম করে বেড়াচ্ছেন এতে করে প্রশাসনিক দায়িত্বে ওনার মতন লোকের থাকা উচিত নয় বলে মনে হচ্ছে। তৃণমূল যে মারধর করেছে বলে অভিযোগ করছে, এটা কি সত্যি? না 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 না, এটা পারিবারিক ব্যাপার ছিল। এখন উনি মানে মাটি ফিরিয়ে পাওয়ার জন্যে মানে মানুষের কাছে ভুল বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই নোংরামিগুলো করছে। পুলিশের কাছে তাতে যেতে হবে কেন, জনগণের কাছে যাক না। যদি কোথাও গন্ডগোল হতে থাকে কিন্তু একজন জনপ্রতিনিধি সেখানে গিয়েও তো মানুষের সাথে কথা বলতে পারে কী ঘটেছে। শুধু যে কোনো একটা সমস্যা হলেই থানা ঘেরাও করবে। থানা তো প্রশাসন তো সকলের জন্য, প্রশাসন সবাইকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন। তো তারা কি অন্যায় করছে সেখানে থানা ঘেরাও করতে হবে? তিনি নিজে বসুক না। যেটা আমার পরিষ্কার কথা, এখন পরিষ্কার বোঝা যাচ্ছে উনি এখন আতঙ্কে ভূত দেখছেন। আপনার পরিচয়? আমার নাম দীপেন মাইতি, খানাকুল 1 নম্বর ব্লকের সভাপতি বর্তমানে। তৃণমূল তো ওটা বলবেই, সবেতেই তো তৃণমূল বলে। আবার দেখবেন মেয়েটার নামে আবার ফলস কেস একটা চাপিয়ে দিচ্ছে। এটাই হয় প্রত্যেকটা ঘটনায়। যখন আমাদের কার্যকর্তারা আসছে তখন তাদের কাছ থেকে কেস সবসময় নেওয়া হচ্ছে না, অধিকাংশ সময় দেখা যাচ্ছে যদিও কেস নেওয়া হচ্ছে তো ফলস কেস তার পিছনে আরেকটা চাপিয়ে দেওয়া হচ্ছে। তাহলে হ্যাঁ, বিজেপি করার কারণেই তো এটা। তৃণমূল কংগ্রেস পায়ের তলা থেকে মাটি হারিয়েছে, তো তৃণমূল কংগ্রেস এখন সন্ত্রাসের পথ আবার বেছে নিচ্ছে। তো আমরাও রাস্তায় আছি, তৃণমূল কংগ্রেসকে এটাই বোঝাতে চাইছি। দেখুন, ওনারা সবসময় তৃণমূলকে ভূত দেখে। আমার কাছে যতটুকু খবর আছে পারিবারিক ঘটনা, সেই ঘটনাতে এটা হয়েছে। যদিও এটা বাঞ্ছনীয় নয়, কেউ কাউকে মারুক, কেউ কারুর ক্ষতি করুক, এটা আমরা কেউই চাই না। উনি যেটা রাজনীতি করতে চাইছেন এটা সম্পূর্ণ ভুল। উনি ভালো করে খোঁজ নিক, এটা একটা পারিবারিক ঘটনা থেকেই দুর্ঘটনা ঘটেছে, যাতে ওনাদের পাশে থাকে। আমি এদেরকেও বলছি, দীপেন সহ নেতৃত্বকে, উভয়ের পাশে থাকে। তাদের যদি ডাক্তারি মেডিকেলি সাপোর্ট দিতে হয় নিশ্চিতভাবে থাকবে। রাজনীতি করাটা ঠিক। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, বিএসসি ও জিএনএম নার্সিং, স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, হাওড়া। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে। গুরুকুল পাবলিক মডেল স্কুল, ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস 6 পর্যন্ত। আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা। সিবিএসসি বেস্ট ইন্টিগ্রেটেড ই-লার্নিং, সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল। ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর, খানাকুল, হুগলি, ইলেকট্রিক অফিসের পাশে। ফোন নম্বর 9732753100।